ওমা, মুষ্টির চাইল কটা দাও বাপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই চাউল তো ফুরায় গেছে, আজকে টাকা রাখেন। মারে, একটু পর্দাভাবে আসা লাগে, চলাচলা করা লাগে। আমি একজন মসজিদের ইমাম, তুমি পর্দাভাবে আসলে আমারও পর্দা খেলাপ হলো না, তুমিও পাপি হলে না। তাই বলছি কি, হিজাব পরে থাকলে মেয়েকে অনেক সুন্দর লাগে। এইভাবে বেপর্দা চলতে নাই। খালি আমি কেন, যে কোনো পরপুরুষের সামনে তুমি এরকম বেপর্দাভাবে চলে না, তাতে পাপ হবে না। শুধু বেপর্দায় চলতে পারো তোমার স্বামীর সামনে, তাছাড়া কারোর সামনে এভাবে চলো না। আচ্ছা বাবাজি, আমারও তো ইচ্ছা, কিন্তু আসলে আমি তো ইসলাম সম্পর্কে এত কিছু জানি না। আর ইসলামের পথে চলতে গেলে আগে কোরআন শিখতে হবে ভালোভাবে। তো আপনি যদি আমাকে একটু কোরআন শিক্ষা দিতেন, আমি খুব খুশি হতাম। ঠিক আছে মা, আমি ওই যে মক্তবে সওয়াল বলে কোরআন শিক্ষা দেই, ওই সময় যদি তুমি যাও তাহলে আমি তোমাকে শিখাইতে পারবো। কিন্তু মা, আমার একটা শর্ত, পর্দা মতো ভাবে যেতে হবে, বেপর্দায় তুমি যেতে পারবা না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আসি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।